আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমি আজকে চলে এসেছি 90s রেস্তোরাঁ। তো চলুন 90s রেস্তোরাঁর ভিতরে ঢুকি। আমি ঢুকলাম 90s রেস্তোরাঁর ভিতরটা। এই ভালো, মোটামুটি অনেক সুন্দর করে গুছিয়েছে ওরা ওদের মতো করে। এই সাইডটাতে হচ্ছে বাটারফ্লাই দিয়েছে অনেকগুলো। ভালোই লাগছিল, লাইটিংটাও ভালো মোটামুটি। এখানে একটা ওদের হচ্ছে বারেস্তা সেকশন আছে। আর মোটামুটি ভালো। আমরা যে টাইমটাতে গিয়েছি মানে কিছুক্ষণ পরে হয়তো হচ্ছে লাঞ্চ টাইমটা হয়ে যাবে। আমরা প্রায় দুপুর 1টার দিকে গেলাম। তো আমি এটার অনেক রিভিউ শুনেছিলাম, এদের হচ্ছে দেশি খাবারগুলো খুবই নাকি ভালো। তো যাওয়ার একটা ইচ্ছা ছিল, তাই আজকে টাইম করে চলে আসলাম। তো আমরা ওদের খাবারগুলো অর্ডার করলাম। অর্ডার করতে একদমই দেরি হয়নি, ওরা খাবারগুলো সার্ভ করে দিল। আর মানে ওদের সার্ভের যে ওটা টাইমটা অনেক ফাস্ট, খুবই ভালো লাগছে, অপেক্ষা করা লাগেনি। তো আমাদের খাবারগুলো একে একে আসা শুরু হয়ে গেছে। আমরা মোটামুটি অনেক কিছু ওদের অর্ডার করেছি। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমরা কী কী খেলাম 90s-এ। 90s-এর খাবারগুলো কেমন বা ওদের টেস্টগুলো কীরকম আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে ওদের একটা হচ্ছে ভর্তা ছিল অনেকগুলো। তো ভর্তার মধ্যে হচ্ছে আমরা টমেটো ভর্তা, তারপর হচ্ছে রসুন ভর্তা, তারপর টাকি মাছের ভর্তা, এগুলো অর্ডার করেছি। মাছের মধ্যে হচ্ছে কোরাল মাছ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ ডাঁটা দিয়ে ঝোল করে রান্না করা দেশি খাবার। আর হচ্ছে একটা হচ্ছে কাচকি ভুনা, ওটা অনেকটা বালাচাউল, মানে বলতে গেলে বালাচাউ টাইপেরই। ওইটা অর্ডার করেছি। আর হচ্ছে ওদের হচ্ছে মেজবানটা ছিল, আমরা কালা ভুনাটা পাইনি। ওদের একটা ফিক্সড একটা ডেট আছে, ওই ডেটটাতে হচ্ছে কালা ভুনাটা পাওয়া যায়। তো মেজবানটাও খুবই ভালো, কালার টালার সুন্দর। আর মাংস মোটামুটি দিয়েছে, খারাপ না, 4 পিসের মতো করে দিয়েছে। আর শুরু করে দিলাম ভর্তা দিয়ে। অনেক ইয়ামি। আমার মানে ভিডিও রেকর্ড করার সময় আমার অলরেডি এখনই মানে মুখে এখনও পানি চলে আসতেছে, ভর্তাটা এত ভালো ছিল। আর হচ্ছে ওদের কোরাল মাছটাও সাইজ অনেক বড় ছিল, এটা হচ্ছে বেগুন দিয়ে ঝোল করে রান্না করা। আর তো আর হচ্ছে বালাচাউটা তো প্রায় শেষ, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ভর্তাও শেষ করে ফেলেছি। আর ওদের খাবার ভালো, টেস্ট অনেক গুড, অনেক ভালো। আর হচ্ছে মানে সব কিছু মশলা এবং ঝাল সব কিছু মিলে ব্যালেন্সটা একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। তো আপনারা আসতে পারেন, এদের খাবারগুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং ফ্রেশ মনে হয়েছে। আর হচ্ছে কোরাল মাছটাও বড় ছিল, মোটামুটি অনেকটা বড়। তো এটা আমি পুরোটা খেতে পারবো না, তাই হচ্ছে একটু ভেঙে নিচ্ছি। টেস্ট অনেক মজা, অনেক ভালো। আমি তো আসলে বেগুন দেখার পরে আমি অ্যাকচুয়ালি বেগুন এতটা পছন্দ করি না, তারপরেও নিলাম, দেখলাম যে না, একদমই অনেক ভালো লাগছে, অনেক মজা ছিল। আর ওদের গরুর মাংস যেটা মেজবান ছিল সেটা অনেক ভালো। কালো ভুনাটা তো পাইনি, ওটা পাইলে আমার জন্য ভালো হতো। তো যেহেতু চিটাগংয়ের, তো আমার হচ্ছে মেজবান, কালো ভুনা এগুলো হইলে তো একদম জমে যায়। তো আমার খাওয়া দাওয়া শুরু, অলমোস্ট হচ্ছে খেয়ে ফেললাম মেজবান টেজবান। তো আমি এখন একটু লেবুর রস খাচ্ছি, কারণ যেহেতু বিফ খেয়েছি। ওরে বাবা কী টক! আর একদম পুরো শরীর একদম ঝাঁকানাকা করে উঠেছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে চা অর্ডার করলাম তাদের হচ্ছে একদম গরুর দুধের চা ছিল। আর যেহেতু আফতাবনগরে, তো ওদের তো দুধ হয়তো ওখান থেকে ওরা কালেক্ট করে। তো চাটা অনেক ভালো ছিল, একদম স্ট্রং, মানে লিকারের যে একটা চা, আমি এই টাইপের চাই পছন্দ করি। সবচেয়ে যেটা হচ্ছে ভালো ব্যাপার, ওরা হচ্ছে চিনিটা চায়ের সাথে অ্যাড করে নাই, ওরা হচ্ছে চিনিটা আলাদা রেখেছে। তো যে যেরকম পছন্দ করে সেভাবে চাটা খাবে। তা আমি চিনি আমার মতো করে নিয়ে নিয়েছি। আর চাটাও একদমই মানে জোস, অসাধারণ ছিল চাটা। তো আপনারা আসবেন, এটা হচ্ছে আফতাবনগর কে ব্লকের দিকে। তো আর হচ্ছে তো বিল দিয়ে দিল, অনেক টাকার খাবার খেয়ে ফেললাম আজকে। যাক, ভালো হয়েছে, খাবারগুলো অনেক মজা ছিল, অনেক ভালো ছিল। আর এই হচ্ছে 90s রেস্টুরেন্ট, আর এটার আশেপাশের এলাকা খুবই সুন্দর। আপনারা চাইলে একটু ভিতরে যেয়ে ঘুরে করে আসতে পারবেন।